হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পরে আমরা বেশ কিছু ওষুধ দিয়ে থাকি। এদের মধ্যে ইকোস্প্রিন এবং ক্লপিডগ্রেল এই দুটো ওষুধ খুব গুরুত্বপূর্ণ। প্রায় সব রোগীকেই এই ওষুধগুলো দেওয়া হয় যদি ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে অথবা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে। এই ওষুধগুলো খুবই সহনীয়, আমাদের সবাই খেতে পারেন। একটু পেপটিক আলসার হওয়ার চান্স থাকে। আর একটা সমস্যা যেটা হয় সেটা নিয়ে আজকে একটু বলবো, যে অনেক সময় ব্লিডিং হতে পারে। আপনি প্রস্রাব করতে গেলেন, দেখলেন যে প্রস্রাবের সাথে রক্ত আসছে, অথবা দেখা যাচ্ছে পায়খানার সাথে রক্ত যেতে পারে, শরীরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু রক্ত যেতে পারে। তো ওষুধগুলো সেই সময় অবশ্যই বন্ধ রাখবেন এবং দ্রুত ডাক্তার দেখাবেন। তারপরে এটার কিন্তু বিভিন্ন চিন্তাভাবনা করে তারপরে আবার ওষুধটা স্টার্ট করতে হবে। তবে এই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে ওষুধ খেয়ে যান, এই কাজটা করবেন না। কারণ ব্লিডিং শুরু হলে প্রথম কাজ হবে ওষুধটা বন্ধ করে আপনার যে ডাক্তার তার সাথে কথা বলবেন। ইকোস্পিন এবং ক্লপিডগ্রেল কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক প্রতিরোধ করে এবং একবার হয়ে গেলে পরবর্তীতে আবার হওয়ার চান্স সেটাও কিন্তু কমায়। কিন্তু এটাই যে বললাম যে ব্লিডিংয়ের একটা চান্স বাড়ায় দেয়। তো যদি এইসব ওষুধ আপনি খাচ্ছেন সাথে ব্লিডিং হচ্ছে, প্রথম কাজ হচ্ছে ওষুধটা বন্ধ করবেন এবং খুব দ্রুত ডাক্তার দেখাবেন। ধন্যবাদ সবাইকে।